এসআইআর আতঙ্কে ব্যাংক অ্যাকাউন্ট খালি করছেন লেলেকরের মানুষজন। বাঁধের পাড় সংলগ্ন লেলেকরে আতঙ্কের ছায়া। ইলামবাজার থানার অন্তর্গত লেলেকর এলাকার সংলগ্ন বাগপাড়া, নিচুপাড়া এবং আশপাশের গ্রামগুলোতে ছড়িয়ে পড়েছে চরম উদ্বেগ এবং আতঙ্ক। এলাকার বহু মানুষ হুড়োহুড়ি করে নিজেদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নিচ্ছেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রায় প্রতিটি পরিবারের সদস্যই যাদের নামে ব্যাংকে টাকা রয়েছে তারা দ্রুততার সঙ্গে সেই টাকা তুলে নিচ্ছেন, যেন সেই সম্বলটুকু রক্ষা করাই লড়াই শুরু হয়েছে। কারণ হিসেবে তারা জানাচ্ছেন, কেন্দ্র সরকারের ঘোষিত এসআইআর আতঙ্কই এই পদক্ষেপের মূল কারণ। তাদের ধারণা, যদি 2002 সালের ভোটার তালিকায় তাদের নাম না থাকে তবে হয়তো তাদের অন্যত্র পাঠিয়ে দেওয়া হতে পারে। তাই কেউ কেউ মনে করছেন, ভবিষ্যতের অনিশ্চয়তা মাথায় রেখে ব্যাংকে থাকা সামান্য সঞ্চয়টুকু হাতে তুলে নেওয়া এখন নিরাপদ। এলাকার অধিকাংশ বাসিন্দা পূর্ববঙ্গ থেকে এসে বহু বছর আগে এখানে বসবাস শুরু করেছিলেন। তারা ভারতের ভোটারও এবং বিভিন্ন নির্বাচনে ভোটও দিয়েছেন, কিন্তু 2002 সালের ভোটার তালিকায় তাদের নাম আছে কিনা সে বিষয়ে নিশ্চিত নয় অনেকে। ফলে একে অপরকে টাকা তুলতে দেখে আতঙ্ক আরও বেড়ে গিয়েছে। স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা হয়েছে বলে জানা গিয়েছে। প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হলেও তাতে বিশেষ কাজ হচ্ছে না। প্রতিদিনই রেল লাইন লাগোয়া লেলেগড়ের ব্যাংক শাখাগুলোতে দেখা যাচ্ছে লম্বা লাইন। কেউ কেউ বলছেন, যদি সত্যি আমাদের কোথাও পাঠিয়ে দেওয়া হয় তাহলে কমপক্ষে কিছু টাকা সঙ্গে থাকলে বাঁচার চেষ্টা করা যাবে। ছোট্ট লেলেগড় গ্রাম জুড়ে এখন একটাই আলোচনা, এসআইআর আতঙ্ক। আতঙ্কে সেই সম্বলটুকু ভুলে নিয়ে ভবিষ্যতের অন্ধকারের মুখোমুখি হচ্ছে লেলেগড়ের সাধারণ মানুষ। আমি এই একটা আতঙ্ক, এই যে এসআই নিয়ে আমি দীর্ঘদিন বাইরেই কাজ করতাম। এবার আসে আমি দেখছি আমার ভোটার আইডি কার্ড আছে, 2002 আমার নাম নাই, 2008 থেকে আমার নাম হয়েছে। এখন কি হবে এটা তো আমি বুঝতে পারতেছি না, যার জন্য আমি টাকাটা তুলে নিলাম। টাকাটা কাছেই রাখলাম, যদি কোথাও কিছু যদি পাঠিয়ে দেয় ইয়া করতে খাতা করতে, আমার জিনিস আমার কাছেই থাক। আমি তো কষ্ট করে এগুলো অর্জন করছি না, বাইরে এখানে সেখানে খেটে খুঁটে একটু সঞ্চয় জোগাড় করছি। এটাও যদি চলে যায় তাহলে তো আমার অসুবিধা, এই জন্য এই টাকা তুলে নিলাম। আমরা চাচ্ছি যে আমরা 20-25 বছর এখানে বাস করছি, কারো হয়তো পূর্ববাংলার লোকের কি হয়, এখানে তো আর কারো জায়গা জমি কিছুই নাই, ম্যাক্সিমাম লোকই বাইরে থাকে। এখন এই বিভিন্ন পার্টির চাপে অনেক সময় দেখা যায় যে কারো নাম উঠছে, কারো নাম ওঠে নাই, কিন্তু ভোটার আইডি কার্ড বানানো ম্যাক্সিমাম লোকেরই আছে। এখন কী হবে এটা তো আমি ভাবতেই নিজেরই লাগছে। আমার নাম সুসেন হীরা। হ্যাঁ, তুলেছি। কারণ এই যে যা বাজারে যা হালচাল দেখছি, এতে খুবই খারাপ। ভয়, এখন রাস্তাঘাটেও বেরোনো যাচ্ছে না। তারপর টাকা পয়সা সেরকম নাই, মাত্র 3000 টাকা ছিল, সেটাও তুলে নিয়েছি। এবার কি নিয়ে বাচ্চা কাচ্চা বাঁচবে সেই নিয়ে একটা খুব চিন্তায় আছি, আতঙ্কের মধ্যেই আছি। টাকা তুললেন কেন? টাকা তুলবো, এখন খাবো কিনা? তো টাকা যদি শেষ করে যায় তখন আমরা কোথায় বাঁচবো, কি করে খাবো? যদি অন্য কোথাও পাঠিয়ে দেন, অন্য কোথাও পাঠিয়ে দিলে তো তখন সেই একই ব্যাপার হবে। তার জন্যই টাকা তোলা, কারণ গাড়ি ভাড়া লাগবে, ওই লাগবে, তখন আমরা কোথায় পাবো সেটা? সেখানে গিয়ে বাঁচতে চাইছেন? সেখানে গিয়ে বাঁচতে চাচ্ছি। কি চাইছেন আপনারা? আমরা চাচ্ছি এখানে থাকতে। আমরা এই ভারতবর্ষের জন্ম, ভারতবর্ষের জন্য আমরা থাকি, এটাই আমরা চাই। ব্যাংক অ্যাকাউন্টে যদি আবার থাকতে দেয় তাহলে ব্যাংক অ্যাকাউন্টে আবার টাকা ঢোকাবেন? হ্যাঁ, অবশ্যই ঢোকাবো, অবশ্যই ঢোকাবো। এখন তুলে নিয়েছি, ভয়ে তুলে নিয়েছি, সবাই তুলছে, আমাকেও তুলতে বাধ্য। পাড়ার সবাই তুলে নিয়েছে? পাড়া প্রায় তুলে নিয়েছে। এবার যার আছে সে তুলেছে, এবং যার নেই সে তো আর তুলতে পারছে না, সে কোথার থেকে তুলবে? এবার ধরুন আমার কিছু আছে, আমি কিছুই তুলে নিয়েছি। 3000 টাকা এটা কি পুঁজি? কিছুই না। আমার নাম সুকুমার সরকার। হ্যাঁ স্যার, ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নিয়েছি, আমি তুলে নিয়েছি, গ্রামের অনেকে তুলে নিয়েছে। সবাই আতঙ্কে ওই টাকাগুলো তুলে নিয়েছে যে এসআইআর হবে, তো এসআইআর হলে পরে টাকাগুলো ব্যাংকে সবাই তুলে নিয়েছে, সেই দেখা দেখি আমিও তুলে নিয়েছি। কারণ আমাদের ওই শেষ সম্বল, ওই টাকাটুকু নিয়ে আমরা যদি কোথাও আমাদের পাঠিয়ে দেয় তাহলে সেখানে গিয়ে আমরা ওটা খরচ করে কিছুদিন তো বাঁচতে পারবো। আর যখন এইটা যদি এসআইআর আমাদের নাম না থাকে তাহলে আমরা আবার এখানে বসবাস করতে পারবো, আর বসবাস করতে পারলে পরে আমরা আবার নতুন করে হয়তো ব্যাংকে টাকা জমা করতে পারবো। হ্যাঁ স্যার, আমাদের তো প্রচণ্ড আতঙ্কে রয়েছে। আমাদের যারা এখানে পূর্ববঙ্গের অধিবাসী রয়েছে সবাই আতঙ্কে রয়েছে। হ্যাঁ, আর সেই আতঙ্কের জন্য আমরা আরও বেশি ভীত হয়ে পড়েছি যে আমাদের 2002 সালে অনেকেরই নাম নেই।
নাম নেই কেন, কি কারণ? নাম নেই ভাবটা আপনারা তখন বুঝতে পারিনি যে এই পেপারসগুলো এতই প্রয়োজন হয়ে পড়বে। কিন্তু আমরা যখন পড়াশোনা করে আমরা যখন বুঝতে পেরেছি যে না আমাদের এই ডকুমেন্টসগুলো দরকার, সেই পেপারসগুলো কিন্তু আমরা পরবর্তীতে আমরা করিয়েছি। ভয় লাগছে আপনার? হ্যাঁ, এখন আমাদের প্রচণ্ড ভয় লাগছে, আমরা প্রচণ্ড আতঙ্কেই আছি যে কি হবে। আমার নাম সুবর্ণ সমাজদার। কোর্ট যা বলেছে এটা কোর্টের ব্যাপার, আইন কমিশন। এসআইআর চালু হোক না, অসুবিধা কি আছে? এসআইআর চালু তো ভালো হবে, কোনো প্রবলেম নেই। এসআইআর চালু হোক, স্যার হলে তো ভালোই হবে। বললাম তো ভালোই হবে, খারাপ কি হবে? একদম পরিষ্কার পরিচ্ছন্ন হবে। হ্যাঁ, তাহলে আরেকটা দুবরাজপুরে বলি, যেটা দুবরাজপুরে যেহেতু কয়েকজনের মধ্যে মতবিরোধ ছিল, সেটা কি আপাতত মতবিরোধ তো আমি দেখতে পেলাম না কিছু। ছিল বলেই তো আমি তো মতবিরোধ কিছু দেখতে পেলাম না, আমি তো সবাইকে একসঙ্গে দেখলাম। কাউন্সিলর আগে অভিযোগ করেছিল যে আমার কোনো অভিযোগ আছে না। মানে প্রোগ্রামের জন্য 50 বছর পূর্তির জন্য আপনার আমি একটা কমিটি করা হলো, ওরা বসে এখানেই মাঝে আসে, এখানেই মিটিং করে, এখানেই করে। আমরা চলবো। আমরা দেখেছি গতকাল, আপনারাও গিয়েছিলেন ইলেম বাজারে, একজন 95 বছরের বৃদ্ধ গলায় দড়ি দিয়ে মারা গেল এ সায়ের জন্য। সে 30 বছর আগে বাংলায় এসেছে, বাংলাতে ভোটার কার্ড আছে, আধার কার্ড আছে, শুধু 2002 সালের ভোটার লিস্টে তার নাম নেই। সেই আতঙ্কিত হয়ে সেই 95 বছরের বৃদ্ধা তার জীবনটাকে বিসর্জন দিল। এর থেকে দুঃখের, এর থেকে ভয়ঙ্কর, এর থেকে ভয়ানক ঘটনা আর কি থাকতে পারে? স্বভাবতই বীরভূমবাসীকে, আমার যারা মামাটি মানুষের সৈনিক আছে, আপনাদের মাধ্যমে বলবো, এসআইআর হচ্ছে, এসআইআর হবে, কারণ কেন্দ্রীয় সরকার বাংলা তথা ভারতবর্ষের এনআরসি চালু করতে চাইছে। কিন্তু আমরা ভীত সন্ত্রস্ত হবেন না। বাংলার বাঘিনী, বাংলার মা, মমতাময়ী মা মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের সঙ্গে আছেন। বাংলার যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনাদের সঙ্গে আছেন। তিনি আপনাদের দিশা দেখাবেন, পথ দেখাবেন। তাছাড়াও বীরভূম জেলার বিভিন্ন প্রান্তে যারা ভারতবর্ষের নাগরিক আছেন, তাদের উদ্দেশ্যে বীরভূম জেলার সভাধিপতি হিসাবে একটাই বার্তা দেবো, আপনারা নিশ্চিন্তে থাকুন। যদি বীরভূম জেলায় এসআইআরের চক্রান্তে কোনো ভোটার তার ভোটাধিকার থেকে বঞ্চিত হয়, কোনো ভোটার যদি তার গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত হয়, কোনো ভোটার যদি তার সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত হয়, বঞ্চিত করছে কিন্তু বিজেপি, ছেড়ে কথা বলবো না। বিগত দিনে যেভাবে বামফ্রন্টকে এই নানুর তথা বীরভূম থেকে উৎখাত করেছি, আগামী দিনেও সেই সংগ্রাম হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান ইসাই সমস্ত সম্প্রদায়ের মানুষকে সঙ্গে নিয়ে সেই লড়াই কিন্তু আবার চলবে। তোমাদের বাংলা নয়, বীরভূম নয়, গুজরাটে পাঠিয়ে ছাড়বো, অপেক্ষা করো। এগুলো সম্পূর্ণ ভ্রান্ত ধারণা। এসআইআর সবে আরম্ভ হয়েছে, কাদের নাম বাদ যাবে, কারা থাকবে, যতক্ষণ না খসড়া অথবা ফাইনাল ভোটার লিস্ট বেরোচ্ছে কিছু বলা যায় না, তারপরে বোঝা যাবে। তৃণমূল নিজেরা হারার আতঙ্কে মানুষের মধ্যে এরকম আতঙ্ক ছড়াচ্ছে এবং এটা বাধা দেওয়ার সৃষ্টি করছে। তা যদি ক্ষমতা থাকে ওরা বন্ধ করে দেখাক, যদি হিম্মত থাকে তো করুক, সংবিধান বিরোধী কাজ করুক, দেখুন কত ধানে কত চাল ভেঙে আসবে। তৃণমূলের একটা চক্রান্ত, এসব চাইছে, মানুষকে বিভ্রান্ত করছে, কিছু অশিক্ষিত গরিব মানুষ তার ফলে এই ট্র্যাপে পা দিচ্ছে। এসব করে লাভ হবে না। এসআর হচ্ছে হবে, তাতে যদি কেউ ভুল বোঝে বুঝবে, তো তার জন্য তো আমরা কেউ দায়ী নয়, সে তারা বুঝে নেবে। এ হবে ইলামবাজারে কিছু অশিক্ষিত গরিব মুসলমানদের যে গ্রামগুলো রয়েছে, সেখানে তৃণমূলের চক্রান্ত কাজ করছে। এরা পরিচালিত হয় কিছু জেহাদি তৃণমূল নেতার দ্বারা। তারা এইসব ভুলভাল লটায়। তারা মনে হয়েছে ভারতবর্ষটা তাদের বাপতি সম্পত্তি। তা চলবে না। ভারতবর্ষ যেমন আছে সেটাই থাকবে, কাউরির বাপতি সম্পত্তি নয়। বাংলাদেশ থেকে যেখানে ঢুকে যাবে, পাকিস্তান থেকে যে ঢুকে যাবে, ভারতবর্ষ কি ধর্মশালা নাকি, না তৃণমূলের বাপের জমিদারি? এসব চলবে না। এসআর হচ্ছে হবে, তাতে কেউ যদি বিভ্রান্ত হয় তার জন্য দায়ী আছে ইলেকশন কমিশন, বুঝে নেবে।